গেল কয়েকদিন ধরেই লোডশেডিংয়ে নাকাল দেশের বিভিন্ন এলাকা। এরই মধ্যে সংকট ঘনীভূতের শঙ্কা বাড়ল বড় পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র বন্ধ হয়ে যাওয়ায়। কারিগরি ত্রুটির কারণে বুধবার রাত 10টায় বন্ধ হয়ে যায় দিনাজপুরের পার্বতীপুরে বড় পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের একমাত্র চলমান দ্বিতীয় ইউনিটটি। ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে প্রতিদিন 50 থেকে 60 মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছিল। গতকাল রাতে আনুমানিক 10টার দিকে এই ত্রুটি ধরা পড়ে। তখনই ইউনিটটি বন্ধ করে দেওয়া হয় বলে জানায় প্ল্যান্ট কর্তৃপক্ষ। সমস্যা হচ্ছে ওই যে কয়লার সাথে বড় বড় পাথর আসে আর কি, তো কয়লার সাথে আসে, তো আমাদের লোকগুলো ছুটায় এই পাথরগুলো এসে কোল মিল আছে, কোলগুলোকে ঘুরাতে হয়। ওই মিলের মধ্যে যায় দুইটা মিল ভেঙে যায়, কোল মিল ভর্তি হয়ে প্ল্যান্ট বন্ধ হয়ে গেছে। বড় পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে মোট 3টি ইউনিটের মধ্যে প্রথম ইউনিট 2020 সাল থেকেই বন্ধ রয়েছে এবং অপর ইউনিট 275 মেগাওয়াটের প্ল্যান্টটি বর্তমানে ওভারহিলিংয়ে রয়েছে, যা আগামী 15 থেকে 20 দিনের মধ্যে পুনরায় উৎপাদনে যাবে। এদিকে কাপ্তাই হ্রদে পানি সংকটে বন্ধ হয়ে গেছে কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের 4টি ইউনিট। বর্তমানে শুধুমাত্র 2 নম্বর ইউনিটে 38 মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে প্রতিদিন। অনাবৃষ্টি ও তাপদাহে পানি শুকিয়ে যাওয়ায় এ সংকট দেখা দিয়েছে বলে জানিয়েছেন কাপ্তাই পানি বিদ্যুৎ কর্তৃপক্ষ। এই মুহূর্তে 38 বা 40 মেগাওয়াটের উৎপাদনে আছে। তারপরও ধরেন 24 ঘন্টায় পানি সম্ভবত 0.2 ফিট করে কমতেছে, 0.2 ফিট বা 0.18। তারপরও সংখ্যা আছে, এই হারে পানি কমলেও সংখ্যায় আছে যে আমি জুনে যদি বৃষ্টি, আল্লাহ যাতে বৃষ্টি আমার এই সামনের এই এপ্রিলের শেষে বা মের শুরুতে এরা বড় বৃষ্টি দেয়, যাতে আমি মেশিনটা কন্টিনিউ করতে পারি এই বর্ষা আসার আগ পর্যন্ত। এর আগে 2023 সালের 4 এপ্রিল সর্বনিম্ন 25 মেগাওয়াটে নেমে যায় বিদ্যুৎ উৎপাদন। নাজমুস সাকিব, সামি, এখন।